নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ শুভ জন্মাষ্টমী। সকলকে আমি জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা জানাই। আমিও জন্মাষ্টমীর উপোস করেছি। ঠাকুরকে আমার সাধ্যমতো একটু চেষ্টা করব দেওয়ার। আমার মা এই জন্মাষ্টমী খুব বড় করে করতেন। আমার কাকিমা, মামি এরা মাকে খুব সাহায্য করতো। এখন আর মা নেই, তাই মায়ের পুজো আর হয় না। আমি আমার সাধ্যমতো একটু চেষ্টা করব ঠাকুরকে দেওয়ার। আমার মেয়েও ইউএসএতে থাকে, সেও দেবে ঠাকুরকে। আমি আমার জন্মাষ্টমী পুজো দেওয়ার ভিডিও আপনাদের দেখাবো। খুব অতি সামান্যই, তবু চেষ্টা করব আমার বন্ধুদের একটু দেখানোর। আর আজ আমি যে আইটেমটি দেখাচ্ছি সেটা নিরামিষ কাঁকরোলের এক অভিনব রান্না, যেটা আগেকার দিনের মামাসিরা করতেন। সাবেকি রান্না কাঁকরোলের, কারণ কাঁকরোল খেতে অনেকেই ভালোবাসে না, কিন্তু এইভাবে রাঁধলে খেতে খুব ভালো লাগে। আমি কাঁকরোলগুলো এইভাবে কেটে নিয়েছি, 4-5টা ছাড়িয়ে দু অর্ধেক করে তার ভেতরকার জিনিসগুলো বার করে নিয়েছি। এই পুরভরা কাঁকরোলের জিনিসগুলোও ভেতরে রইল, আবার খেতেও সুস্বাদু হয়। অনেক সময় ভেতরে বীজগুলো পটপট করে, যার জন্যে ছেলেমেয়েরা খেতে চায় না, অনেকেই ভালোবাসে না। কিন্তু এইভাবে করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। এইভাবে গাটা চেঁচেও নিতে পারেন, ছুলেও নিতে পারেন। আমি ওই জন্য একটা কাঁকরোল করে দেখাচ্ছি কিভাবে আমি করেছি। আপনারা নিশ্চয়ই করেন, তবু আমি যেভাবে করি সেরকমভাবে দেখানোর চেষ্টা করছি। আজকে জন্মাষ্টমীতে যারা জন্মাষ্টমী করেন না, অনেকেই করতে পারেন না, ইচ্ছা থাকলেও সম্ভব হয় না, তারা কিন্তু নিরামিষ খান অনেকেই। তাই তাদের জন্যে আজকের এই নিরামিষ আইটেম আমার উৎসর্গ। এইভাবে আমি কাঁকরোল কেটে নেব। এবার মাঝখানে দুভাগ করে নেব। দুভাগ করে তার ভেতরকার জিনিসগুলো বার করে নেব। আমি আমার এই কুকিং চ্যানেলে যে রান্নাগুলি দিই, সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, তাহলে আমার ভালো লাগবে। কমেন্ট করবেন কেমন হয়, এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ভালো লাগে। এইভাবে দেখুন বার করে নিচ্ছি। কচি কাঁকরোল হলে তার বীজগুলো বেশি বড় হয় না, কিন্তু যদি কাঁকরোল একটু বড় বড় হয়ে যায় তখন বীজগুলো একটুখানি বড় হয়ে যায় এবং সেগুলো খুব দাঁতে লাগে। আর কাঁকরোল ভাজা করলেও অনেক সময় চিবা চিবা লাগে, যার জন্য খেতে চায় না। এই মধ্যেকার শ্বাসগুলো বার করে এটা আমি আবার এর ভেতরেই পুড়ে দেব একটু নতুন কিছু মিশিয়ে। আমি চেষ্টা করছি আপনাদের যাতে ভালো লাগে সেইভাবে দেখানোর। নিরামিষ দিনে এটা একদম সম্পূর্ণ নিরামিষ একটা পদ, এবং খুব পুরনো আইটেম। আমার এক বৌদি আমাকে এটা শিখিয়েছিলেন, আমি করি এই জন্যে মাঝে মাঝে নিরামিষ দিনে। এই যে দেখুন, এইভাবে সব কাঁকরোলগুলো আমি কেটে নেব, অর্ধেক করে মাঝখানের জিনিস বার করে এইভাবে কেটে নেব। এইভাবে কাঁকরোলগুলো কেটে ভালো করে ধুয়ে আমি রেখে দিচ্ছি। এবার একটা শিলনোড়া নিয়ে নেব। শিলনোড়ায় আমি কাঁকরোলের এই ভেতরকার শ্বাসগুলো, বীজগুলো ছাড়িয়ে শ্বাসগুলো নেব। আপনারা যদি কচি কাঁকরোল নেন তাহলে বীজ থাকে না, তখন পুরোটাই নিতে পারবেন। আমারটা একটু বীজ হয়ে গেছে, আমি বীজগুলো ছাড়িয়ে শ্বাসগুলো নিয়ে নেব। শ্বাসগুলো নিয়ে নিচ্ছি। আর নেব গোবিন্দভোগ চাল 1 মুঠো, 3-4 ঘন্টা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালগুলো নিয়ে নেব। যদি সকালের দিকে রান্না করেন তাহলে রাত্রিবেলা ভিজিয়ে রাখলেও হয়। আর নেব নারকেল কোড়া, সমপরিমাণ নারকেল কোড়া। এই 3টে আইটেমই সমান সমান পরিমাণ নিয়ে নেব। আর এর সাথে দিয়ে দেব কয়েকটি কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা, ভেতরকার কাঁকরোলের শ্বাস, গোবিন্দভোগ চাল ভেজানো, আর
নারকেল আমি ভালো করে বেটে নিয়েছি। এবার এইটা মিশিয়ে আমি কাঁকরোলের ভেতর দেখুন কিভাবে পুড়ে দিচ্ছি। যেহেতু এটার ভেতর চাল আছে তাই জন্য আঠার মতো এটা আটকে থাকবে, এক ফোঁটা বেরিয়ে যাবে না বা খুলে যাবে না রান্নার সময়। এইভাবে, আর দেখতে অনেকটা অর্ধেক ডিমের মতো, সেদ্ধ করা ডিম অর্ধেক করলে যেমন লাগে সেই রকম দেখতে হয়। আর এগুলো আবার ব্যাটার দিয়ে চুবিয়ে স্ন্যাক্সের মতো ভেজে খেতেও খুব সুন্দর। আমি একদিন এটা অন্য একটা পুর ভরে ব্যাটার মাখিয়ে স্ন্যাক্স কিভাবে বাচ্চাদের খাওয়াবেন সেটা দেখাবো, খুব ভালো হয় সেটাও খেতে। আর এটা আমি হচ্ছে একটা কাঁকরোলের পুর ভরা কোপ্তাকারিও বলতে পারেন, বা কাঁকরোলের পুর ভরা কাঁকরোলও বলতে পারেন। একটা আইটেম আমি দেখাচ্ছি। আমার এটা একটুখানি কাই মতো হবে, তাতে কি মশলা আমি ইউজ করি সেটা আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন এবং করবেন। চেষ্টা একবার অন্তত করে খেয়ে দেখবেন, ভালো লাগলে তারপর করবেন বেশি করে। এই যে এইভাবে আমি প্রত্যেকটা কাঁকরোল ভরে নেব, ভেতরে পুরগুলো ভরে নেব। এইবার আমি সব কাঁকরোলগুলো ভরে নেব এবং কড়াইতে, গ্যাসে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দেবো। আর তেলটা হলে পরে গ্যাসটা একটু হালকা কমিয়ে এবার কাঁকরোলগুলো দেব, যাতে ছিটে না যায়। এবার কাঁকরোলগুলো দিয়ে গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে উল্টে পাল্টে ভালো করে এই কাঁকরোলগুলো ভেজে নেব। অনেকে কাঁকরোল আগে সেদ্ধ করে নেন তারপর পুর ভরেন, তাতে টেস্টটা কিছুটা নষ্ট হয়। এইরকমভাবে পুর ভরে তারপর ভাজলে সেটা খেতে কিন্তু একটু সুস্বাদুই হয়। এরকমভাবে উল্টে পাল্টে গ্যাস কমিয়ে বাড়িয়ে আপনারা আপনাদের আন্দাজ মতো এগুলোকে ভেজে নেবেন। আমি এইভাবে দেখুন কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি। কতটা ভাজা হবে সেটা দেখুন, এই রকমভাবে ভাজা হবে, সেটা আপনাদের সুবিধা মতো এরকম করে গ্যাস কমিয়ে বাড়িয়ে ভেজে নেবেন। এবার আমি একটা এই কাঁকরোলগুলো, ভাজা কাঁকরোলগুলো একটা পাত্রে তুলে নেব। একই রকমভাবে আমি সব কাঁকরোলগুলোই ভেজে নেব। এই দেখুন এইরকমভাবে ভাজা হবে এবং এই ভাজা কাঁকরোলগুলো আমি একটা অন্য পাত্রে তুলে নেব। ভাজার সময় একটুখানি ধৈর্য ধরে ভাজতে হবে, পরে রান্নাটা আর বেশি সময় লাগে না। একই রকমভাবে আমি বাকি কাঁকরোলগুলো ভেজে নেব। সব কাঁকরোল আমি ভেজে নেব। এবার আমি একটা মশলা রেডি করব। এই রান্নার জন্য একটা মশলা রেডি করব। তাতে আপনাদের পরিমাণ মতো যতটা কাঁকরোল হবে ততটা জিরের গুঁড়ো, আমি এখানে এই চা চামচের 1 চামচ মতো জিরের গুঁড়ো নিলাম, একটু হাফ চামচ হলুদ গুঁড়ো নিলাম, আর নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ রং হওয়ার জন্যে। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, কারণ আমি পুরটা করার সময় কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আর এই রান্না, নিরামিষ রান্না, খুব বেশি ঝাল ঝাল হলে খুব খেতে ভালো হয় না। আর নেব 1 চামচ ধনের গুঁড়ো। এই ধনে, জিরে, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কিছুটা আদা বেটে রেখেছি, সেই আদার রসে সেটা গুলে নেব। বেশ কিছুটা আদার রস নিয়ে নেব, ছিবড়েটা নেব না। ছিবড়েটা আমি ফেলে দেব, ছিবড়েটা নেব না, ছিবড়েটা ফেলে দেব। এবার সব মশলাগুলো আমি মিশিয়ে নেব। এবার যে কাঁকরোলগুলো ভেজে তুলে নিয়েছি সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টুকরো তেজপাতা আর একটু গরম মশলা গোটা, এলাচ, দারচিনি, লবঙ্গ 1 পিস করে দিয়ে দেব। আর দেব একটু গোটা জিরে। এই ফোড়নটা সুন্দরভাবে গন্ধ উঠলে তার মধ্যে আমার ওই মিশিয়ে রাখা মশলাটা দিয়ে দেবো। এই যে ফোড়নটা আমার হচ্ছে, ফোড়নটা একটু হতে দিতে হবে, ফোড়নের স্মেল উঠলে তারপরে দিতে হবে মশলাটা। আমার ফোড়নটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আমার যে মিশিয়ে রাখা মশলাটা, আদার রসে মিশিয়ে রাখা মশলাটা আমি এবার দিয়ে দেবো এই ফোড়নের মধ্যে। তখন আমি গ্যাসটা কিন্তু কমিয়ে নেব। দিয়ে দিলাম মশলাটা এবার সুন্দর করে একটু নেড়ে নেব এবং বাটিটা ধুয়ে অল্প একটু আমি জলও দিয়ে নেব।
যাতে এটা আদার রসটা পুড়ে না যায়। এই আমি একটুখানি জল দিয়ে নিলাম। এবার এই মশলাটা খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আদা ছিবড়ে সহ আদা বাটাটাও দিতে পারেন, কিন্তু আদা বাটা যদি একটু আবার ভাজা হয় তখন কিন্তু একটু রান্নায় তিতকুটি ভাব আসে। তাই জন্য আমি আদার রস এটাই ব্যবহার করি। আর দিয়ে দিলাম 1 বাটি মতো গরম জল। এবার এটা ফুটে উঠলে আমি কাঁকরোলগুলো তো ভেজে রাখাই আছে, এবার ভাজা কাঁকরোলগুলো এর মধ্যে দেব। এটা একটু সেদ্ধ হতে হবে, আর হয়ে যাবে, খুব সুন্দরভাবেই হয়ে যাবে। বেশিক্ষণ সময় লাগবে না, 5 মিনিট মতো ফোটালেই আমার এটা পুরো রান্নাটা হয়ে যাবে। দেখুন এরকম ফুটে উঠলে এগুলো দিয়ে দিতে হবে। আর কখনোই এই ভেতরের জিনিসগুলো বেরিয়ে যাবে না বা খুলে যাবে না, যেহেতু এটাখানে চাল বাটাটা রয়েছে। আর খাওয়ার সময়ও যখন আপনি এটা খাবেন তখন খেতেও কিন্তু এই স্মেলটা খুব সুন্দর হয়। নারকেল, চাল বাটা এবং ভেতরের শাঁসটা মিলেমিশে একাকার হয়ে যায়। খুব সুস্বাদু একটা পদ, সম্পূর্ণ নিরামিষ একটা পদ। নিরামিষ দিনে আপনারা খেতেই পারেন করে, খেতে কিন্তু খুব ভালো হয়। আপনি শুধু ভাত না অন্য কিছুর সাথেও এটা খেতে পারেন। এবার দিয়ে দিলাম আমি অল্প একটুখানি মিষ্টি। নিরামিষ রান্নায় মিষ্টি একটু ভালো লাগে, যারা মিষ্টি দেন না দেবেন না। আর দিয়ে দেবো একটু ঘি। ঘিটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। আর দেব একটু গরম মশলা গুঁড়ো। ব্যাস, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি গ্যাস কমিয়ে এটা ঢেকে রাখবো। নামিয়ে নিলাম। দারুণ সুস্বাদু, সম্পূর্ণ নিরামিষ, মুখরোচক একটি সুস্বাদু কাঁকরোলের কোপ্তাকারি বলুন বা পুরভরা কাঁকরোলি বলুন, খেতে কিন্তু অদ্ভুত হয়। একবার বিশ্বাস করে খেয়েই দেখুন, করে নিরাশ হবেন না। আর কেমন হয় সেটা কমেন্টে আমাকে জানাবেন। আর আমার রান্নাগুলোও আপনাদের কেমন লাগে প্লিজ একটু জানাবেন। ভালো লাগলে একটু আনন্দ পাবো। কষ্ট করে এই যে আমার প্রচেষ্টা, এটা সার্থক হবে। আর আপনাদের যদি কোনো উপকারে লাগে সেটাও আমার খুব ভালো লাগবে। ব্যাস, হয়ে গেল আমার পুরভরা কাঁকরোল।